আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা এবং ইংরেজি লেখার ক্ষেত্রে আমাদের ভাষার পরিবর্তন বা আহ, অক্ষরের পরিবর্তন সাধিত হয়। যেমন কখনো আমরা হয়তো বাংলা লিখছি, সে সময় আমাদের ভাষাটা পরিবর্তন হয়ে উংলা হয়ে যায়। যেমন আমি আপনাদের দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কোনো কিছু বাংলায় লিখতে গেলে আমাদের এই ধরনের ভাষার পরিবর্তন সাধিত হয়। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আজ শেখাবো কিভাবে বাংলা লেখা বা ইংরেজি লেখার ক্ষেত্রে এই শব্দগুলোর পরিবর্তন সাধিত হয়। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, প্রথমে আমরা ইংরেজি থেকে আরম্ভ করব। অবশ্যই পুরো অংশটুকু দেখবেন, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে এটা কিভাবে পরিবর্তন করা হয়, তারপর কিভাবে পূর্বের ন্যায় রাখতে হয়, কখন কিভাবে রাখতে হয় সেটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাবো। তো আমার সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখতে থাকবেন। নিশ্চয়ই অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ডিকশনারির অন্তর্ভুক্ত একটা শব্দ, বাংলাদেশ। আচ্ছা, আমি যদি বাংলাদেশটাকে একটু অন্যভাবে লিখতে যাই, এটাও কিন্তু বাংলাদেশ ডিকশনারির অন্তর্ভুক্ত একটা শব্দ, কিন্তু একটু পরিবর্তন সাধিত হয়েছে, যে কারণে এইটি একটা পূর্ণাঙ্গ শব্দ গঠনের সমর্থতা বা সমর্থবান নয়। কেননা এখন এটা কমপ্লিট একটা আহ, শব্দে পরিণত হলো। তাহলে এটা কিভাবে সাধিত হলো এবং কিভাবে পরিবর্তন হলো? এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অটো কারেক্ট অপশন নামক একটা অপশন কম্পিউটারে চালু থাকে, যেটা সামান্য ত্রুটি বিচ্যুতি হলে সেগুলা কম্পিউটার থেকে অটোমেটিক পরিবর্তন করে নেয়। যেমন একটু আগে আমি দেখালাম যে বাংলা লিখতেছি, উংলা হচ্ছে। তো এটাও কম্পিউটার বুঝতে পারছে যে এখানে হয়তো বা বড় হাতের অক্ষর হবে। কম্পিউটার মূলত বা এমএস ওয়ার্ড মূলত বোঝে না আমি বাংলা কি ইংরেজি লিখছি, শুধু বোঝে যে এখানে একটা ওয়ার্ডের ব্যবহার হচ্ছে। তো সেক্ষেত্রে কারেকশনের জন্য, শব্দের সঠিক উচ্চারণ বা এই জাতীয় পরিবর্তনের জন্য ইংরেজিতে যেমন পরিবর্তন হলো, এক্ষেত্রে এখানে যদি বাংলা থাকতো তাহলে আমাদের জন্য অসুবিধা হয়ে যেত। তো এটার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো সেটা আমি আজ আপনাদের দেখাবো। আমরা যখন বাংলাদেশ লিখছি, আর একটু খেয়াল করে দেখবেন বাংলাদেশের ক্ষেত্রে BANGLADESIS, বাংলাদেশ। বাংলাদেশ এর ভিতর থেকে যদি আমি একটা অক্ষর বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসলো কি, দেখেন, বাংলাদেশ। এখানেও বাংলাদেশ, এখানেও আহ, তার পাশাপাশি একটা শব্দ গঠন করছে, কিন্তু এটা মূলত বাংলাদেশ শব্দটি পরিপূর্ণভাবে ব্যবহার হচ্ছে না। সেক্ষেত্রে এটা কারেকশনের জন্য আমরা করব কি, বাংলাদেশ এই সরি, এটা এই ভুল বানানের উপরে যখন দেখবো যে নিচে লাল দাগ দেখা যাচ্ছে, এর উপরে মাউসের রাইটে ক্লিক করব, রাইট বাটন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পারবো আমরা যে এর সমর্থক শব্দগুলো আসলে আমি কোনটা লিখতে চাইছিলাম সেগুলো আমাদের এখানে শো করবে। বাংলাদেশ অথবা বাংলাদেশি, এর যে কোনো একটা আমি চাইছি। আমার দ্রুত লেখার কারণে হোক বা কিবোর্ড মিস্টেকের কারণে হোক, যে কোনো একটা কারণে এখানে একটা শব্দ মিস হয়েছে। তো সেটার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, করার পর আমরা সংশোধন করব, হয় বাংলাদেশ অথবা বাংলাদেশি, যে কোনো একটা, যেটার প্রয়োজন আর কি। তো বাংলাদেশ করলাম, হ্যাঁ, এখন আমাদের এটা পরিষ্কার হয়েছে বা মানে সঠিক হয়েছে শব্দটা। তো এটা আমি ইংরেজির ক্ষেত্রে দেখালাম, এখন বাংলার ক্ষেত্রে আমি আবার আপনাদের দেখাবো। এই যে আমি বাংলা লিখলাম, স্পেস দিলাম, আবার ঠিক পূর্বের ন্যায় উংলা হয়ে গেল। তো আসলে এখানে এরকম হওয়ার পিছনে একটা সমস্যা, সেটা হচ্ছে যদি আমরা বেশি সংখ্যক শব্দ লিখে ফেলি এবং বারবার এ ধরনের ত্রুটি বিচ্যুতি হয়, সেক্ষেত্রে আমাদের বারবার আমাদেরকে এগুলো পরিষ্কার বা পরিষ্কার তো না, এটাকে আবার সংশোধনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো এরকম যেন কখনো না হয়,
আমরা সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রথমে এই কোণায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই কোণায় অফিস বাটনে চাপ দেব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশনে চাপ দেব। ওয়ার্ড অপশন থেকে প্রুফ মানে পরীক্ষা করার জন্য যেটা অটো কারেক্ট অপশন, এখানে চাপ দেব। সেখান থেকে এর মধ্যে যতগুলা টিক চিহ্ন দেয়া আছে সবগুলো উঠাই দিয়ে ওকে করব। ওকে করলাম, আবার ওকে করলাম। এখন কিন্তু আমি যদি বাংলা লিখি এখানে বাংলায় আসবে। শুধু বাংলা লেখা না, বাংলা লেখার ক্ষেত্রে অনেকগুলো অক্ষর লিখতে আমাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো এখন কোনো রকমই পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তো আর একটা কথা আমি বলবো, যে কোনো কারণে আপনারা হয়তো কম্পিউটার ইউজ করেন, যে কোনো একটা এলাকার হলে সেই এলাকার তথ্যগুলো আপনাদেরকে নির্দিষ্টভাবে রাখতে হয় বা বারবার লিখতে হয়। যেমন আমি এখানে আবার ইংরেজি দেখাবো। এটা তো সংশোধনের উপায় পাইছেন, কিভাবে এটা সংশোধন করতে হবে। আবার পুনরায় যদি আমাকে এটা করতে হয় যে আমি ইংরেজিতে যেন আমার কারেকশন সঠিক আসে, স্পেস দিলে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো কারেকশন করে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আবার অফিস বাটনে যেতে হবে। সেখান থেকে প্রুফিং থেকে অটো কারেক্ট অপশন, আবার সব জায়গাতে চাপ দিতে হবে। চাপ দিলেই এটা আমার ইংরেজির ক্ষেত্রে সহজতর হবে। যদি আমি কোনো ভুল ত্রুটি বানানো লিখে থাকি সেটা অটোমেটিক ঠিক করে নেবে। তো আমি এখন ইংরেজির ক্ষেত্রে দেখাবো আপনাদেরকে, অবশ্যই দেখে বোঝার চেষ্টা করবেন। দুঃখিত। বাংলাদেশ লিখলাম, স্পেসে চাপ দেব। স্পেসে চাপ দেওয়ার ফলে আমাদের এখানে এইরকম নিচ দিয়ে লাল দাগ দেখাচ্ছে। তো রাইট ক্লিক করব, ক্যাপিটাল লেটার হবে। আবার আমি নিচে দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। স্পেস দিলাম, এই যে অটোমেটিক প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। তো এটা হচ্ছে সংশোধন করবে ওখান থেকে। যদি আপনি ওখানে টিকগুলো রেখে দেন অটো কারেক্ট অপশনে, সেক্ষেত্রে এই ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো কম্পিউটার অটোমেটিক ঠিক করে নেবে। আর যদি টিক উঠায় দেন সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে সুবিধা, বাংলায় কোনো ভুল ত্রুটি আসলে সেগুলো সংশোধন হবে। এখন আমি আপনাদের যা দেখাবো সেটা হচ্ছে, যেহেতু আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষাভাষীর মানুষ, আমার এলাকা যেমন বগুড়ার গাবতলী, বর্তমান বগুড়ার স্পেলিং BOGURA, বগুড়া স্পেলিং। আচ্ছা, বগুড়ার আমি পরিষ্কার এবং শুদ্ধভাবে বগুড়াটা লিখলাম। তো আসলে বগুড়াটা ডিকশনারির অন্তর্ভুক্ত কোনো একটা ভাষা নয়, যে কারণে নিচে লাল দাগ দেখাচ্ছে। যখনই আপনারা দেখবেন নিচ দিয়ে কোনো একটা লাল দাগ দেখাচ্ছে, শুধু এলাকা ভিত্তিক কোনো নাম না, কোনো নাউন, কোনো ব্যক্তির নাম, এই জাতীয় জিনিসগুলোতেও আপনারা নিচ দিয়ে লাল দাগ দেখতে পাবেন। তো এই যে আমার নাম লিখলাম, এটাতেও আচ্ছা, এটাতেও দেখানোর কথা, তো দেখাচ্ছে না। যে কোনো কারণে কোনো একটা শব্দের সাথে এটা নিশ্চয়ই সামঞ্জস্যপূর্ণ, সে কারণে দেখাচ্ছে না। তাছাড়া প্রতিটা নাউনের নিচেই লাল একটা দাগ দেখাবে। হ্যাঁ, এটাতে আসছে। তা আমি চাচ্ছিলাম যে আমি রহিম নামটা ডিকশনারির অন্তর্ভুক্ত করতে চাই, যেহেতু আমাকে প্রতিনিয়ত লিখতে হবে, অথবা বগুড়াটা। মাউসের রাইটে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড টু ডিকশনারিতে করলে এটা আমার ডিকশনারিতে থেকে যাবে, আমার থাকবে, সারা বিশ্বের অন্য কোনো কম্পিউটারে থাকবে না। আমি পরবর্তীতে বগুড়া লিখতে গিয়ে যদি এই যেমন এখানে বগুড়া লিখছি, নিচে লাল দাগ দেখাচ্ছে, অ্যাড টু ডিকশনারি করলাম। করার পরে পরবর্তীতে আমি বগুড়া লিখতে যদি একটু ত্রুটি বিচ্যুতি করি, সেক্ষেত্রে দেখবেন BOGURA, এটাতেও আসবে ওরকম। এই যে অটোমেটিক ঠিক করে নিচ্ছে, কারণ এটা ডিকশনারির অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, BOGURA, বগুড়া। দেখেন এখানে লাল দাগ দেখাচ্ছে। এটা এখানে আমার মাউসে রাইট ক্লিক করতে হবে, এখানে এই যে এখান থেকে পরিবর্তন করতে পারবো। কিন্তু আগে এরকম সংশোধনের উপায় ছিল না। এটা আমি ডিকশনারি অন্তর্ভুক্ত করার পরে এরকম হয়েছে। তো এটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু